দুর্নীতি নয়, এমন দুর্নীতির অভিযোগ তুলে তিনি দল ছাড়লেন। সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ কিছুক্ষণ আগেই মহুয়া মৈত্রর হাত ধরে, দোলা সেনের হাত ধরে তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন এবং ভয়ঙ্কর অভিযোগ তুলছেন, ভয়ঙ্কর, যেটা কিন্তু বিধানসভা নির্বাচনের আগে বড় অস্ত্র হতে পারে শাসক দলের কাছে, যে সেক্স র্যাকেট চালাচ্ছে দুর্গা বাহিনী। আরেকবার বলুন কি হয়। আমাদের নদিয়া সাউথের যে প্রেসিডেন্ট আছে মহিলা মোর্চা উত্তরা বাড়ি, ওই যে বললাম যে প্রত্যেকটা মেয়ের নাম্বার দিয়ে দেয় বড় বড় প্রমোটারদের কাছে, তো কম্প্রোমাইজের কথা বলে। আপনারা এবার বুঝে নিন যে কিভাবে কাজ করছে, কিভাবে চলছে। এমনকি আমার কাছে প্রুফ আছে, রেকর্ডিং আছে। আমারও নাম্বার উনি দিয়েছিলেন, যখন আমি দুর্গা বাহিনীতে ছিলাম তখন আমারও নাম্বার উনি দিয়েছিলেন। আর আমাকেও এক বিডিও অফিসার, প্রমোটার এরকম ফোন করেছিল 2-1 বার, সেই রেকর্ডিংগুলো আমার কাছে আছে। তো আমি ওনাকে বলি, আমি ওনাকে সরাসরি চ্যালেঞ্জ করছি উত্তরা বাড়িকে, যে কখনো আমার সামনাসামনি এসে কথা বলুক। একটু কাকে চ্যালেঞ্জ করছেন? নদিয়া সাউথের যে মহিলা মোর্চার প্রেসিডেন্টকে। নাম বলুন, নাম বলুন। উত্তরা বাড়ি। উত্তরা বাড়ি। অগ্নিমিত্রা পাল যদি আমাদের এই অনুষ্ঠান দেখে থাকেন, মহিলা, বলুন বলুন, আপনার কাছে যাবো, বলুন। আর অগ্নিমিত্রা পাল বলছে যে বিশ্বভারতীতে সেক্স র্যাকেট চলে, তো সেরকম আমি দিদিভাইকে বলি, দিদিভাই আপনি একটু আপনার নদিয়া সাউথ আরো জেলা যেগুলো আছে একটু খুঁটিয়ে দেখুন কোথায় কোথায় আপনার সেক্স র্যাকেট চলছে। আপনি সবার বিরুদ্ধে একটা এলিগেশন নিয়ে আসছেন, কিন্তু আপনি যে দায়িত্বে আছেন, আপনার যে মহিলা মোর্চার দায়িত্বগুলো দিয়ে রেখেছেন, তারা অথেন্টিক ভাবে সঠিক কিনা সেটা আপনারা আগে ভালো করে যাচাই করুন, তারপরে অপরের দিকে কাদা ছুড়ুন। আর বিস্ফোরণের জন্য, নদিয়া বিস্ফোরণের জন্য বৈশালী দত্ত একাই 100। আর বৈশালী দত্তর কাছে অনেক রকম প্রুফ আছে, কারণ বিজেপিতে বৈশালী দত্ত 10 বছর কাটিয়েছে, সবকিছু বৈশালী দত্তর প্রুফ আছে। আর আরেকটা কথা বলি, এই বিজেপি আমার উপর বোম, গুলি, চার্জিং সব করেছিল। এই বিজেপি আমার উপরে বোম, গুলি, চার্জিং করেছিল। চার্জিং করার পর ওরা কোনো স্টেপ নেয়নি, সেটাকে ওরা আমাকে বলেছিল, প্রেশার কিট করে বলেছিল যে এটা টিএমসি গুন্ডা বাহিনী এটা করেছে বলে চালানোর জন্য, কিন্তু আমি সে কাজটা করিনি। যারা করেছে তাদের নামগুলোই আমি উল্লেখ করেছি, এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি। তো আমি বলি, বৈশালী দত্ত, আমি আসবো। বৈশালী দত্ত সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, মহুয়া মৈত্র দোলা সেনার হাত দিয়ে জয়েন করেছেন এবং তৃণমূল কংগ্রেস ভবনে দাঁড়িয়ে একের পর এক বোমা ফাটাচ্ছেন বৈশালী দত্ত। এবং শুধু সেক্স র্যাকেট না, তিনি বলছেন দুর্গা বাহিনী সেক্স র্যাকেট, তাঁর অভিযোগ। আমরা বলছি না, তাঁর অভিযোগ, কারণ তিনি নিজে দুর্গা বাহিনীতে ছিলেন, তিনি নিজে বিজেপি করতেন 10 বছর ধরে, সরাসরি তিনি অভিযোগ করছেন। এবং তার বিরুদ্ধে বোমা গুলি পর্যন্ত চালানো হয়েছিল এবং বোমা গুলি চালিয়ে সেই মিথ্যে মামলা দিয়ে তৃণমূল কর্মীদের, স্থানীয় তৃণমূল কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। সেই কথাটি আরো একবার বৈশালী দত্তের মুখ থেকে শুনবো। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন মহুয়া মৈত্র, দোলা সেনার হাত ধরে ছিলেন ওম প্রকাশ মিশ্র। আরো একবার বৈশালী দত্ত। তো ওরা তো এইগুলো করেছিল, তো আমি ওদেরকে বলি যে যথেষ্ট প্রমাণ নদিয়া সাউথের বিরুদ্ধে আমার কাছে আছে, আস্তে আস্তে আপনাদের কাছে ওপেন করব। আর হয়তো আমি এই টিএমসি জয়েন করা নিয়ে বা এই কথাগুলো মুখ খোলা নিয়ে হয়তো আমার উপর আবারও অ্যাটাক হতে পারে, আবারও আমার জীবনহানি মামলা হতে পারে, ওরা করতে পারে, ওরা আমাকে প্রাণে মেরে ফেলারও চিন্তা ভাবনা নিতে পারে। তাও সত্ত্বেও আমি এগুলো করব। আগামী দিন যা যা করণীয় সেইগুলোই করব, এক পা পিছাবো না। একেবারে আগামী দিন যা যা করণীয়, মানুষের জন্য, মানুষের উন্নয়নের জন্য, সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেক্স র্যাকেট বন্ধ করার জন্য, বোমাগুলি মারার বিরুদ্ধে বৈশালী দত্ত বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস জয়েন করেছেন কিছুক্ষণ আগেই। তারপর এখন বিশ্ব বাংলা সংবাদের মুখোমুখি হয়ে কার্যত একের পর এক বোমা ফাটিয়ে যাচ্ছেন। বৈশালী দত্ত, আপনাকে একটি প্রশ্ন করব, আপনি কি শীর্ষ নেতৃত্বকে, যখন বিজেপি ছিলেন, শীর্ষ নেতৃত্বকে এই কথাগুলি জানিয়েছিলেন? জানিয়েছিলাম, সবাই জানে। কাকে জানিয়েছিলেন? জানিয়েছিলাম আমাদের তখন, এখন তারা কেউ নেই, তারা এখন বসে গেছে, তাদের নাম বলে এখন কোনো লাভ নেই, কারণ যারা তখন ছিল, মানে মন্ডল প্রেসিডেন্ট, আর কাকে জানাবো, যাদের বিরুদ্ধে জানাবো তারাই তো শ্লীলতাহানির কেস খেয়ে বসে রয়েছে সব, তো কাকে জানাবো বলুন তো। আর সব থেকে মেন হলো যাকে জানাবো সেই তো মানে কি বলবো, আর কিছু বলার নেই। আস্তে আস্তে আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো। আমি যেহেতু মামেটি মানুষে জয়েন করেছি, আস্তে আস্তে সবকিছুই নদিয়া সাউথের বিরুদ্ধে যা যা আমার কাছে এলিগেশন আছে সবই আপনাদের কাছে তুলে ধরবো। আমি 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 বৈশালী দেবীর কাছ থেকে, বৈশালী দত্ত কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসে এসে মহুয়া মৈত্র নদিয়া জেলা সভানেত্রী এবং দোলা সেন সাংসদ তাদের হাত দিয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। একাধিক অভিযোগ তুললেন, কেন বিজেপি ছাড়লেন তার একটি কারণ আছে। যেমন তিনি বলেন এই বর্ষিয়ান, তিনি ট্রেড ইউনিয়ন করতেন, তিনি যেমন বললেন যে কাজে স্পেস পাওয়া যাচ্ছে না বিজেপিতে। কিন্তু বৈশালী দত্তর কাছে যখন গেলাম,
কার্যত হাটে হাঁড়ি ভাঙা, বোঝেন, হাটে হাঁড়ি ভেঙে দিলেন বৈশালী দত্ত। কেন বিজেপি ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেস জয়েন করলেন একের পর এক। এবং বৈশালী দত্ত বলছেন জায়গা মতো, সময় মতো, প্রয়োজন মতো প্রশাসনের কাছে একের পর এক তথ্য প্রমাণ তিনি দেবেন, কারণ তার মোবাইল সহ বিভিন্ন জায়গায় সেই প্রমাণগুলি ধরা আছে যে দুর্গা বাহিনীর মাধ্যমে তিনি অভিযোগ করলেন। বারবার বলছি, তার অভিযোগের ভিত্তিতেই আমরা জানাচ্ছি তিনি অভিযোগ করলেন। এই অভিযোগের সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু তার অভিযোগের ভিত্তিতে জানাচ্ছি যে তিনি অভিযোগ করলেন দুর্গা বাহিনী থেকে নাকি মহিলাদের সাপ্লাই করা হতো প্রমোটারদের কাছে। শুধু তাই নয়,